আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন। পড়ছি আমি রুমানা। নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দুর্নীতিবাজ সালাউদ্দিনকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। বিস্তারিত থাকছে রুবেল মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ঘুষ, দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ এবং বৈদ্যুতিক খুঁটি বাণিজ্য সহ নানা অভিযোগের মধ্যে এই বদলি ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে সালাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। এসব অভিযোগের মধ্যে ছিল সরকারি প্রকল্পের অনিয়ম, বিদ্যুৎ সংযোগের নামে অর্থ আদায় এবং বৈদ্যুতিক খুঁটি স্থাপনে আর্থিক লেনদেনের অভিযোগ। এসব বিষয় নিয়ে দুর্নীতি দমন কমিশন এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি ঠিকাদার পরিচয়দানকারী মোহাম্মদ ফিরোজের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পরপরই সালাউদ্দিনের বদলির বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও রেকর্ড, অভিযোগের তথ্য এবং বদলির আদেশ ছড়িয়ে পড়েছে। এদিকে সচেতন মহলের প্রশ্ন, এটি কি নিয়মিত প্রশাসনিক বদলি নাকি অভিযোগের চাপ সামাল দেওয়ার অংশ, তা নিয়ে জনমনে নানা আলোচনা চলছে। তবে এ বিষয়ে সালাউদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সরকারের মাধ্যমে লাইনটা আইসা সরকারি লোকের আমরা বিলও দিতেছি। আমরা অফিসে গেলে ওনারা বলে দেখতেছি হইতেছে, এইভাবে করতে 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 এই লাইনটার মধ্যে আমরা 3 জন লোক মানে অলরেডি মারা গেছে অ্যাক্সিডেন্টে। 2 জন লোক হইলো আহত আছে, তারা পুঙ্গ হয়ে আছে বর্তমানে। গরু ছাগল মারা গেছে। এরপরে এই লাইনটার মধ্যে আছে লোক 2টা মাদ্রাসা, 3টা মসজিদ, একটা স্কুল। ছোটো ছোটো কচি কচি বাচ্চারা এই রাস্তায় আনিগুনি করে। লাইন এখন মাটিতে পড়ে রয়েছে, চিল্লে মিললে একটা নাজেহাল অবস্থা। আমরা এনে বারবার অ্যাক্সিডেন্ট হইতে। আমরা পাবলিক মানুষ, আমরা কাছে টিয়া পয়সা একটু লেগে গেছে, অন তারা লাগাল পাই না। অফিসে গেলে তারা না হরে আমরা তারা চিনি না, মানে এরকম তাল বাহানা আরম্ভ করছে। অন আমরা এই লাইন লইয়া প্রতি বছরে একজন একজন হয়ে মরতাছে। গরু ছাগল মরে, মানুষও মরে। অলরেডি 3 জন মরছে মানুষ। আর গরু ছাগল যে মরছে এই বছর হচ্ছে 1-2টা উইতি আছে, এটা হিসাব ছাড়া। আর একজন মানুষের আঙ্গুল 2টা মানুষ আছে হাত না গিয়া, হাত কাটতে আছে কারেন্টে। এই কারেন্টের লেগিয়া ওখানে আমরা এইটাই বিশ্বাস চাই বিদ্যুৎ মন্ত্রীর কাছে, যাতে আমরা চালাইয়া অল্প দিনের ভিতরে আমরা যাতে কারেন্টটা পাই। এই লোক আমার বক্তব্য, আমার আর কিছু বলার নেই। বলেন ওখানে যে ফিরোজ বা ওই যে আছে শাওন, এরা কিন্তু কাজের বিলটা কিন্তু পাবে না, ঠিকাদারের বিল কিন্তু পাবে না। আচ্ছা, ভিতরের খবর যেটা আমি জানি, এরা কিন্তু কাজের বিল কিন্তু পাবে। এলাকার সাথে কাজ হয়েছে, এলাকার জনগণ থেকে টাকা দিয়েছে, ওইখান থেকে তার লেবার খরচের টাকাটা উঠে যাবে। হয়তো তাদের কিছু 41টা ফুটে কাজ করতে হলে লেবার খরচের টাকা কম করে 3 থেকে 3.5 লাখ টাকা আছে। বাড়তি যদি কিছু না থাকে সেটা না ওই শাওন আর ফিরোজের, মানে ওই টাকাটাকে তাহলে এলাকাবাসীকেই বহন করতে হবে, বিষয়টা কি এরকম? ওই এলাকাতে সেভাবেই তো গেছে। আমার